Hello viewers, welcome to my channel Lastic Endeavor. Today I'm going to discuss about degree. Degree. What is degree? Degree is the form of adjective. Form of adjective. তোমরা শুনে থাকবে যে ভার্বের তিনটে ফর্ম হয়, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। তেমনি form of adjective is positive, comparative and superlative. পজিটিভ ডিগ্রি অ্যাজ দিয়ে করা হয়, কম্পারেটিভ ডিগ্রির পরে দেন বসে, দায়ের পরে সুপারলেটিভ ডিগ্রি বসে। পজিটিভ ডিগ্রি সাধারণ কোনো তুলনার ক্ষেত্রে ব্যবহার করা হয়। সাধারণ কোনো তুলনা, যেমন রাম শ্যামের মতো ইন্টেলিজেন্ট, ঠিক আছে। আবার কম্পারেটিভ ডিগ্রি দুইয়ের মধ্যে তুলনা করা হয়, দুইয়ের মধ্যে তুলনা করা হয়। সুপারলেটিভ ডিগ্রি দুইয়ের বেশির মধ্যে তুলনা করা হয়, ঠিক আছে। তোমরা অনেক ভিডিওতে সূত্র দিয়ে ডিগ্রি শেখা দেখবে, কিন্তু সূত্র দিয়ে আদতে কোনোদিন ডিগ্রি শেখা যায় না, কিছু উদাহরণ দিয়ে ডিগ্রি শেখা যায়, ঠিক আছে। এবং বাংলা থেকে ইংরেজি করে ডিগ্রি খুব সহজেই শেখা যায়, সেটাই আমি আজকে করে দেখানোর চেষ্টা করছি। তোমরা ফার্স্ট টু লাস্ট ভিডিওটা দেখবে, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবে, এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবে। পজিটিভ টু কম্পারেটিভ, পজিটিভ টু comparative degree. No other boy in the class, no other boy in the class is as intelligent as Ram. তার মানে no other boy, কোনো ছেলেই নয় রামের মতো ইন্টেলিজেন্ট, রামের মতো ইন্টেলিজেন্ট। রামের সঙ্গে নো আদার বয়ের এখানে তুলনা করা হয়েছে, তাই তো। কোনো ছেলেই নয় রামের মতো ইন্টেলিজেন্ট, তার মানে কি? তার মানে তুলনা করলে রামের সঙ্গে নো আদার বয়ের তুলনা করলে কি হবে? রাম হলো সবার থেকে ইন্টেলিজেন্ট। রাম ইজ মোর ইন্টেলিজেন্ট than any other boy, any other boy, okay, in the class, in the class. তারপরের উদাহরণে যাব, পজিটিভ টু সুপারলেটিভ, পজিটিভ টু সুপারলেটিভ। No other city in India, no other city in India is as large as Mumbai. এবার নো আদার সিটির সঙ্গে মুম্বাইয়ের তুলনা হচ্ছে, তাই তো। মানে কোনো সিটি মুম্বাইয়ের মতো লার্জ নয়, তার মানে মুম্বাই লার্জেস্ট সিটি, সুপারলেটিভ হয়ে গেল। মুম্বাই ইজ দ্য, মুম্বাই ইজ দ্য লার্জেস্ট সিটি ইন ইন্ডিয়া। তারপরের এক্সাম্পলে যাব, কম্পারেটিভ টু পজিটিভ, comparative to positive. Sham
is taller than any other boy in the class. তো এনি আদার বয়ের সঙ্গে এখানে শ্যামের তুলনা করা হয়েছে। কি বলা হয়েছে? এনি আদার বয়ের থেকে শ্যাম হলো বেশি টল, তাই তো? এটাই বলা হয়েছে। তাহলে উত্তর কি হবে? কোনো ছেলেই, পজিটিভ করতে গেলে বলতে হবে কোনো ছেলেই শ্যামের মতো টল নয়, তাই তো? নো আদার বয় is as tall as শ্যাম। আমরা তারপরের এক্সাম্পলে চলে আসি। সব ধরনের ডিগ্রি এখানে দেখানো হচ্ছে, কেবলমাত্র একটি নয়। কম্পারেটিভ টু সুপারলেটিভ। উদাহরণ হচ্ছে রহিম ইজ টলার দেন any other boy in the class. Any other boy in the class. any other বয়ের সঙ্গে রহিমের তুলনা করা হয়েছে। রহিম হলো any other বয়ের থেকে টলার, মানে অন্য যে কোনো ছেলের থেকে টলার। তো সেটাকে সুপারলেটিভ করলে কি হবে? রহিম is the tallest boy in the class. তারপরের উদাহরণে চলে আসি আমরা। তারপরের উদাহরণ হচ্ছে সুপারলেটিভ টু কম্পারেটিভ। এভারেস্ট is the largest mountain in the world. এখানে লার্জেস্ট মাউন্টেন বলা আছে, তাই তো? সেটাকে কম্পারেটিভ করতে হবে। তার মানে হচ্ছে যে কোনো মাউন্টেনের থেকে, যে কোনো লার্জেস্ট বলা আছে, তার মানে যে কোনো অন্য যে কোনো মাউন্টেনের থেকে এটা লার্জ। তো সেটাই আমরা লিখবো এভারেস্ট is larger than any other mountain in the world. এবার আমরা পরের উদাহরণে চলে যাব। পরের উদাহরণ হচ্ছে সুপারলেটিভ টু পজিটিভ। গঙ্গা is the longest river in India. তাহলে পজিটিভ করতে হবে, গঙ্গা হলো লংগেস্ট, তাই তো? তাহলে অন্য কোনো রিভার গঙ্গার মতো লং নয়, দীর্ঘ নয়। নো আদার রিভার ইন ইন্ডিয়া is as long as গঙ্গা। এবার তোমাদের এক্সাম পার্সপেক্টিভ, ক্লাস 10th লেভেলের এক্সাম পার্সপেক্টিভ কিছু উদাহরণ আমি দেব, সেগুলো তোমার পরীক্ষায় আসার চান্স রয়েছে, তাই খুব ভালো করে দেখবে। No other boy is as tall as রাম। এটাকে আমরা কম্পারেটিভ করব। প্রথমে as tall as মানে পজিটিভে আছে, এটাকে কম্পারেটিভ করতে হবে। কম্পারেটিভ করলে কি হবে? রহিম is taller than any other boy. রহিম is taller than any other boy. কেন? as tall as রাম, no other boy, অন্য কোনো ছেলেই রামের মতো টল নয়। তার মানে রহিম is taller than any other boy, অন্য যে কোনো ছেলের থেকে টলার। তাহলে এটাকে সুপারলেটিভ করলে কি করতে হবে? রহিম is the
টলেস্ট বয়। রহিম হলো টলেস্ট বয়। তারপরে উদাহরণে যাচ্ছি, নো আদার মেটাল ইজ অ্যাজ ইউজফুল অ্যাজ আয়রন। এটাকে আমরা কম্পারেটিভ করব, নো আদার মেটালের সঙ্গে আয়রনের তুলনা করব। তাহলে নো আদার মেটাল আয়রনের তুলনা করলে কি হবে? তাহলে এনি আদার মেটাল, আয়রন ইজ more useful than any other metal. সুপারলেটিভ করলে কি হবে? এর আগে আমি বুঝিয়েছি নো আদার মেটাল থাকলে কি, নো আদার থাকলে কি হতে পারে। তাহলে লিখতে হবে আয়রন ইজ দ্য মোস্ট ইউজফুল মেটাল। ঠিক আছে, আয়রন ইজ দ্য মোস্ট ইউজফুল মেটাল। তারপরের উদাহরণে যাচ্ছি, এগুলো পরীক্ষায় আসে তার জন্যই করানো। ভেরি ফিউ পোয়েটস ওয়ার as great as or as famous as Tagore. কম্পারেটিভ করতে গেলে কি করতে হবে? ভেরি ফিউ। এবার যদি আমি টোটাল সংখ্যার সঙ্গে ভেরি ফিউ মাইনাস করি, তাহলে আমরা কি বলতে পারি? মোস্ট আদার, সেটাই লিখতে হবে। কম্পারেটিভ করতে গেলে হবে হচ্ছে টেগর ওয়াজ মোর ফেমাস দেন মোস্ট আদার পোয়েটস। তাহলে এখানে ভেরি ফিউ থাকলে ভেরি ফিউকে আমরা যদি সুপারলেটিভ করি তাহলে কি হবে? ওয়ান অফ দ্য হবে। ভেরি ফিউ সুপারলেটিভ করলে ওয়ান অফ দ্য হবে। টেগর ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস পোয়েট। মোস্ট ফেমাস পোয়েটস। আমরা তারপরের এক্সাম্পলে চলে যাই। দ্য লাস্ট এক্সাম্পল, the last but not the least, very important. No other river in India is as long as Ganga. তাহলে নো আদার রিভার থাকলে কি হবে? গঙ্গা ইজ longer than any other river in India. আবার নো আদার আছে, এটাকে সুপারলেটিভ করতে গেলে কি হবে? গঙ্গা ইজ দ্য longest river in India. তো বন্ধুরা, এখনো পর্যন্ত তোমাদের প্রশ্ন থাকতে পারে, তোমাদের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাও। তোমাদের কমেন্টে যদি পরবর্তীতে নতুন ভিডিও দেওয়া হবে। থ্যাংকস ফর ওয়াচিং টিল এন্ড, হ্যাভ এ নাইস ডে।